সকালে আমাদের দিদি আবির খেলে আবির নিয়ে এই সকালবেলা খেলা হয়ে গেছে। হ্যাঁ এই সকালবেলা আমি আর কত খেলবো, অল্প করে দিও। হ্যাঁ আমি চান করেছি। জিরুলি খেলবো শ্যাম তোমার শানে, আমাকে আগে তোলে। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের দিদি। আমি যে বলি দিদি দিদি দিদি, ঘর মুছে গেল। ওকে ওর হাতে একটু দাও দিদি, ওর হাতে একটু দাও। হ্যাঁ দাও বড়মার গায়ে দাও, বড়মার গালে দাও। বড় ও আগে একটু দিক, বড়মার গালে দাও, দাও বড়মার গালে দাও। বড়মারা ঠাকুর নিয়ে খেলেছে, বড়মা কি মানুষের সাথে খেলেছে? তাই না, তোমরা ঠাকুর নিয়ে খেললে না? আমি তোমাকে একটু দিই, নাকটা দিই, ফর্সা ফর্সা মুখটা ভরাই দিই ভালো করে। আচ্ছা সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 9:30 বাজে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। আমার মাথার পেছনের ঘড়ি কিন্তু ব্যাটারি শেষ হয়ে ঘোরা হয়ে আছে, ও কিন্তু সঠিক টাইম দিচ্ছে না। এখানে 9:45 বেজে আছে। আর এদিকে কুট্টু আমাকে দেখে মুখটা হপ করে ফেলেছে, মানে মুখে ব্যাঙ ঢুকে গেছে ওর। ও আমাকে দেখে বলছে, মা তোমাকে যে আমি বলেছিলাম আমি তোমাকে সবার আগে রং দেব, গালে আবির দেবো, তুমি হচ্ছে বড় মার কাছে কেন আবিরটা নিলে? এই শুনে ও হচ্ছে মুখটা হপ করে ফেলেছে। আর আমি ওকে বলছি যে দেখ বাবা কী করবো, বড় মা তো রং দিতে এসছে, সেই জন্য নিয়েছি। ওই কারণে দেখুন ও একটু হাসছে না, মুখটা বাংলা পাঁচের মতো করে আছে। আর আমাকে বলছে এখন কথাটা দেখুন, আমি যে তোমাকে বলেছিলাম। ওর কথা শুনে আমিও তো ভুলে গেছিলাম, আমিও মানে আমার এখন কথাটা হঠাৎ করে মনে হলো। আমি তখন ভাবলাম ও তাই তো বাবা। তো যাই হোক, ওকে বুঝিয়ে টুঝিয়ে ওকে মানিয়েছি। ওকে বোঝানো খুব একটা কঠিন ব্যাপার না, ও চট করেই সব কিছু, মানে যে কোনো কথা বা যে কোনো ঘটনা পরিস্থিতি ওকে বোঝালে ও বুঝে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের সাথে কার কার সাথেই এমন হয়েছে বলবেন তো? আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা কী করেছে বলুন তো? রং খেলার দিন যত পুরনো জামা ছিল, ছেঁড়া না, পুরনো জামা ছিল, রং চটে গেছে জামা সাদা হয়ে গেছে, এই রকম জামা বের করে দিয়েছে রং খেলার দিন, এটা পরে রং খেলবে যাও। তো আমি আমার ছেলেকে সেটাই গল্প করছি, জানিস তো বাবা তোদের দিদুন এমনি করেছে। তো আমার ছেলে মেয়েকে আমি হচ্ছে বাড়িতে যে নর্মাল জামা কাপড় পরে সেগুলোই পরিয়ে দিয়েছি একটা, যে এটাই পর। তো কুট্টু বলছে যে না মা, পরে আমি কিন্তু একটা ফুল হাত গেঞ্জি পরবো, আমার হাতে রং লেগে গেলে রঙগুলো কিন্তু উঠবে না, আমাকে আবার স্কুলে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, পরে একটা ফুল হাত গেঞ্জি পরিয়ে দেবো তোকে। আর ওয়েদারটা দেখুন, এত বাজে ওয়েদার, কি বলবো আর। চলুন আমাদের পাড়ার গলিগুলো একটু দেখে আসি দরজার এখানে দাঁড়িয়ে। দেখেছেন, বললাম না অনেকটা সকাল এখন, কেউ কিন্তু এখনও সেইভাবে রং খেলতে বেরোয়নি। আর ওয়েদারটা দেখেছেন, মেঘলা মেঘলা, তার সাথে কিন্তু হাওয়া, প্রচুর হাওয়া। আর আমার বড়মা শাশুড়িও চলে এসছে রং দিতে। হ্যাঁ, দিদি আবার বড়মা শাশুড়িকে রং দিয়ে প্রণাম করছে। তো আমি তার আগে বড়মাকে প্রণাম সেরে নিয়েছি আবির দিয়ে। আর বড়মা এবার যাচ্ছে কুট্টুর বাবাকে আবির দিতে। চল এবার একটু আমার পিচকারিটা ভরি, পিচকারিটা এখানে রাখি। চল এবার বেলুন ভরতে হবে। আমি ঘরে গেছিলাম, গিয়ে এসে দেখি এর মধ্যে আবার সিলভার কালার ঢেলেছে, দেখেছেন? সিলভার কালার দিয়ে কি বানিয়েছে। আপনাদেরকে বলেছিলাম, সাথে কিন্তু কুট্টুকেও বলেছিলাম, কুট্টু তুই তোর জন্য এত ভালো একটা পিচকারি নিয়ে এসেছিস, গিটার পিচকারি, ওটা কিন্তু বুনু যখনই দেখুক জেদ করবে নেওয়ার জন্য। হ্যাঁ, যেই বলা সেই কাজ। কুহু তো দেখার সাথে সাথে জেদ জুড়েছে যে দাদা ভাই তোর জন্য তুই ভালোটা এনেছিস, আমার জন্য পচা এনেছিস, বন্দুক পিচকারি এনেছিস, এই রকম জেদ জুড়েছে। তোকে আমি বোঝাচ্ছি মা, ওটা নেয় না, ওটা তো গিটার পিচকারি, পিঠে নিলে পিঠ ব্যথা হবে, তখন পিঠে ইঞ্জেকশন দিতে হবে, ডাক্তার ইঞ্জেকশন দেবে, এই বলে আমি ওকে ওর পিচকারিটাতে রং ভরিয়ে মানে লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, ইঞ্জেকশনের কথা শুনে মেনেছে। ও হচ্ছে ইঞ্জেকশনকে ভীষণ ভয় পায়।
আর এইদিকে হচ্ছে কিন্তু ওই বন্দুক পিচকারিটাও ও ব্যবহার করতে পারলো না, মানে কী যে প্রবলেম হচ্ছে ও পারছে না, হাতে মনে হয় যতদূর সম্ভব ভারী লাগছে ওর। তো লাস্টে ওই যে বেলুন ভরাবের জন্য, বেলুনে জল ভরাবের জন্য ছোট্ট একটা পিচকারি নিয়ে এসেছিলো, সেটা নিয়েই খেলছে। আর এই যে দেখুন আমাদের পাড়ার গলিতে এই অবস্থা। এখন একটু রোদ্রু বেরিয়েছে, তো সব বাচ্চারাও বাড়ি থেকে বেরিয়ে গেছে রোদ্রুটা বেরোনোর পরে, না হলে তো কেউ এতক্ষণ বেরোয়নি। ঠান্ডা ঠান্ডা ছিল, সাথে হাওয়া ছিল। এইদিকে রাস্তারও এই অবস্থা। এখানে অনেকগুলোই বাচ্চা ছিল, অনেক একটু আগে। চান করে দাও, বালতিতে জল দিয়েছি। এই দেখো ওই জল দিয়েছি, দেখো পটল মুখ দিয়ে দিল নাকি। এই যে কাট করে কে কাট আমাকে তুলতে দাও তুল। দাঁড়া, ভিডিও করব তোর, বলবো যে তুই এমন রং খেলা খেলেছিস, এমন রং খেলা খেলেছিস, এক ড্রেস চেঞ্জ করে আবার একটা ড্রেস পরেছিস, বাবার গেঞ্জি পরেছিস, এবার আবার রং খেলার জন্য নিজের গেঞ্জি খুলে এসে আবার বাবার গেঞ্জি পরেছে গুট্টু, তাও রং খেলা শেষ হচ্ছে না। এটাকে একটু রাখ। আই ছোট জনকে দাবড়ে দুবড়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি, পুরো তো ভিজে গেছিল, পুরো মনে হচ্ছে স্নান করে গেছে। ওকে ঢুকিয়ে ওর বাবা তো স্নান করিয়ে দিল। আর এই বড়টাকে এখনো ঢোকাতে পারছি না, বড়টা যে জলদস্যু সেজে এই যে বসে আছে, জলদস্যু উল্টো হয়েছে। এটাকে কিছুতেই আর ঢোকাতে পারছি না ঘরে। দিস না, আমাকে দিবি না কিন্তু, একদম দিবি না, আমি স্নান করেছি একবার। দেখ কি করছে, এটা আমার দেখ। তোরাই রং খেলছিস মনে হচ্ছে, আমরাই হচ্ছে আসল রং খেলা। মা একটা ব্লু কালারটা দেবে না, ব্লু কালারের রঙটা না। আর না, এবার ঘরে ঢুকবি, পুরো জামা আবার ভিজে গেছে। দেখ এই যে পটল কিছু বলবে না, আমি ঢুকিয়ে দিচ্ছি পটলকে। পটল যা, রং মাখিয়ে দেবে কিন্তু রাস্তায় গেলে তোকে। ঘরে এই পটল ঢোক ঢোক ঢোক, রাস্তায় গেলেই বাবা তোকে আজকে সবাই রং দিয়ে দেবে, ভোলা ভালা ছেলে পাবে, সবাই রং দিয়ে দেবে। চলো চলো, এদিকে, এদিক দিয়ে ঢোকো, এদিক দিয়ে চলো, সবাই দেখবে, নির্বোধ বাচ্চা, সবাই রং দিয়ে দেবে। চলো চলো ঢুকে যাও। হ্যাঁ কুট্টুর কাছে কিন্তু আমি কোনো রকম রং নিলাম না, যে স্নান করতে হবে বলে, শুধু গালে ছিল, তো ভেবেছিলাম গালটা ধুয়ে নেব তাহলেই হবে, কারণ সকালে একবার স্নান করেছি আর ঠান্ডা ঠান্ডা লাগছে, তো স্নান করব না। তো আমাদের এই প্রতিবেশী, আমাদের গলিতে এই প্রতিবেশী আমাকে এমন করে রং দিল, এবার কিন্তু আমি, রং না তো আবির দিল, আমি কিন্তু এবার স্নান করতে বাধ্য। মাথায় পুরো আবির দিয়ে দিয়েছে, দেখুন লাল আবির। এবার আমাকে শ্যাম্পু করে স্নান করতেই হবে। পাগল যে ও, সেই জন্য বালতি ধরে নিজের মাথায় নিজেই বলে ঢেলে দিয়েছে কুট্টু। তাহলে ভাবুন। হ্যাঁ দারুণ লাগছে তোকে দেখতে, ভূতের ছানা। বালতি বাইরে রাখ। ও ওগো, বালতিটা ওই পেছনে দিয়ে আয়, যেখানে বাসন মাজে সেখানে দিয়ে আয়। খোল, প্যান্ট গেঞ্জি সব খোল, বাবা স্নান করিয়ে দেবে তোকে। না দাঁড়া, বাবা স্নান করিয়ে দেবে বলেছে, থাম। কুট্টুকে স্নান করাবে বলে এসছে, করিয়ে দাও। বাইরে দাঁড়িয়ে আছে, সাবান দেবো, সাবান টাবান সব দেবো। চলো তাহলে করিয়ে দাও। এক বালতি জল রং গুলিয়ে আবার নিজের মাথায় নিজেই ঢেলেছে, নিজের মাথায় নিজে ঢালে। আজকে সব রান্নার দায়িত্বে মাসি। ফ্রাইড রাইস, তারপরে কি কি, আলুর দম, কল্লা ভাজা। মাসি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
একটুও রং নেই মাসির মুখে। কই দেখি মাসি, তাকাও, রং আছে, দেয়নি কুট্টু? ওই যে পাড়ার লোক দিছে কুট্টু দেয়নি? না, টুকটুতে নেই দিয়ে গেল। আমি যে তেল ছিল, তেল খালা দেয়া না, হ্যাঁ দাও। কিন্তু পাশে তেল ফ্রাইড রাইস হয়ে গেছে? না, এগুলো করতেছে আমি। ও কেটে কুটে নিয়েছো সব। মটরশুঁটি সকালে একবার চান করেছি আমি, আবার এখন চান করতে হবে। সকালে একবার স্নান করেছি, এখন আবার একবার স্নান করব। এদিকে কুট্টু স্নান করছে, এই যে তোর বাবা শ্যাম্পু করে দিবে আমাকে? বসবো? দেবে শ্যাম্পু করিয়ে? কিউট ফেস, সত্যি কিউট ফেস কুট্টুর ফেসটা। কুট্টু বলে কি, মা বাবা তোমার মাথাটা শ্যাম্পু করিয়ে দেবে, তুমি এখানে বসো। সকালে একবার স্নান করেছি, মাথাটা পুরো লাল হয়ে গেছে, চুলটা। আবার এখন একবার স্নান করব। এদিকে কুকুর খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, 1টা বাজে প্রায়। একটু দোকানে যাচ্ছি। হাওয়া কি আজকে সকাল থেকে, বাবারে! এই যে এই প্রথম বুঝি, মানে হোলিতেও গরম পড়েনি সেই রকম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাথে হাওয়া। গালে একটুখানি আবির দিয়েছে, তাতেই না গালটা চুলকাচ্ছে আবিরেই। এই যদি বাদুড়ে রং দিত তাহলে যে কি হতো, মনে হয় গালের চামড়া খুলে হাতে চলে আসতো, এইরকম হতো। আর কুহু যেহেতু রং দিয়ে খেলেছে, বাদুড়ে রং দিয়ে, ওর দেখি গালের এক সাইড দিয়ে কিরকম ফোসা 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 র্যাশের মতো বেরিয়ে গেছে। ভয় লাগছে কি যে হবে এখন। আর সোফায় কতগুলো অগোছালো জামা কাপড় রয়েছে, সেগুলো হচ্ছে ওদের খাইয়ে দাইয়ে দেবো দুপুরবেলা, তারপরে গোছাবো। বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে জামাগুলো গোছাবো। কতগুলো জামা কাপড় রয়েছে ওইখানে, গোটা এগুলো আমার চুলকাচ্ছে জানেন তো। এই যদি বাদুড়ে রং দিত তাহলে কি হতো ভাবুন। 1:45 বাজে। এই যে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেও দেখুন কতটা ফ্রাইড রাইস রয়েছে, আলুর দম রয়েছে। রাত্রিবেলা তো আর কিছুই করতে হবে না, সবই থেকে যাবে। তো এগুলোই রাত্রিবেলায় আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে না ব্লগটা আর বেশি বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে। এমনিতেই আমি 10-11 মিনিটের একটা ব্লগ করি, তো আজকে অনেক বড় হয়ে গেছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু